বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশ কয়েকদিন থেকে কিছু ভিডিও দিয়ে যাচ্ছি শিশুদের খাদ্যের উপরে। আসলে শিশুদের খাদ্যের উপরে বেশি বেশি দেওয়া উচিত বলে মনে করি। এখন মায়েরা এমন হয়ে পড়েছেন, বাইরে চটকদার সব খাদ্যের বিজ্ঞাপন, বাইরে বের হলে বিভিন্ন রকম চকচকে প্যাকেটজাত খাবার, এগুলা দেখে মায়েরা কি বলবো, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান। তারপরে তার বাচ্চারা আবার যদি তীর চেপে বসে, তাইলে কি করবেন মায়েরা? কোনো কোনো মা এসে প্রশ্ন করেন, তাদেরকে অত্যন্ত জ্ঞানী মাই বলবো যে আমার বাচ্চাকে আমি কি কি খাওয়াতে পারি। অনেক সময় কথা বলতে বলতে এক কথায় বলে থাকি যে আপনি মানুষ, এটা মানুষেরই বাচ্চা, আপনি যা খান সেটাই খাদ্য। সংক্ষিপ্ত আকারে যদি বলতে হয় এটাই বলা লাগবে। বাচ্চা বড় হচ্ছে, বাচ্চা কি খাবে, বাচ্চার কেউ বলেন যে হাড্ডি শক্ত হওয়ার জন্য কি খাবে, কেউ বলেন যে মোটা হওয়ার জন্য কি খাবে, কেউ বলেন যে বাচ্চার ব্রেন ভালো থাকার জন্য কি খাবে। নানা জনে নানান প্রশ্ন করে। তো আমি এক কথায় যখন রোগীদের একটু চাপ থাকে তখন একটু খুব সোজা সাপটা বলে থাকি, মানুষের বাচ্চা মানুষের খাদ্য খাবে, অর্থাৎ মায়ের দুধ মায়ের থালা, মায়ের থালাতে যে যে খাবার থাকে, অর্থাৎ মা যে যে খাবার খেয়ে বড় হয়েছেন, বুদ্ধি হয়েছে, শক্তি হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সেই খাবারগুলাই শিশুর জন্য প্রয়োজন। তো দর্শক শ্রোতা, তো ভিডিওতে এইভাবে খুব সংক্ষিপ্ত আকারে বলবো না, একটু ইলাবোরেটলি, একটু মায়েদের জ্ঞাতার্থে একটু জানাতে যাই কোন খাবারটা সব থেকে বেশি দরকার। দেখেন, শিশুর সব থেকে বেশি দরকার হলো প্রোটিন এবং আয়রন জাতীয় খাবার। প্রোটিন এবং আয়রন জাতীয় খাবার শিশুর বাড়নের জন্য প্রোটিন অত্যন্ত জরুরি, তার সাথে আয়রন রক্তের জন্য। প্রোটিন আয়রন দুইটাই আবার রক্তের জন্য দরকার। এই সুতরাং এটা সব থেকে বেশি প্রয়োজন। তো প্রোটিন কিসে কিসে আছে? প্রোটিন আছে হলো সব থেকে বেশি পরিমাণে মাছ, মাংস, ডাল, ডিম, চারটা খাবার বলতে পারেন। সব খাবারেই কিন্তু কিছু না কিছু পরিমাণ করে আছে প্রোটিন, তবে সব থেকে বেশি আছে মাছ, মাংস, ডাল এবং ডিম। এই চারটা খাবার, এই চারটা খাবারকে একেবারে প্রতিদিন শিশুর প্রয়োজন বলে মনে করি। প্রতিদিন 3 বেলাতেই প্রয়োজন, 3 বেলাতেই প্রয়োজন, যে কোনো একটা। যেমন ধরুন সকালবেলা শুরু হবে একটা শিশুর, যদি 1 বছর বয়স হয়ে থাকে, একটা ডিম তাকে দিতেই হবে। 1 বছর আগেও ডিম দেওয়া যাবে, তবে ডিম দেওয়ার আগে ডিমটার প্রোটিন এবং ভিতরে কুসুম যেটা আছে সেটার মধ্যে ফ্যাট আছে, ফ্যাট সলিউবল ভিটামিন আছে। তো প্রোটিনটা অ্যালার্জিক হতে পারে, এই জন্যে আগে কুসুম দিয়ে শুরু করেন, তারপরে পুরা ডিম দিয়ে দেন কোনো সমস্যা না হলে। তাইলে একটা ডিম দিয়ে শুরু করেন, এরপরে সকালবেলা ডিম দিয়ে একটা রুটি খেলো বা পাউরুটি খেলো, যাই হোক খেলো, একটা ডিম ভাজি বা সিদ্ধ, ভাজি প্রেফার করব, বিকজ ভাজিটা তিল দিয়ে ভাজা হয়। খাবারের আরেকটা উপাদান কিন্তু চলে আসে, চর্বি, ফ্যাট কিন্তু তেল থেকে চলে আসে। তাহলে দেখেন, ডিম খেলে 2 রকম চলে আসলো খাবার, এবং এর মধ্যে কিছু ভিটামিন আছে, আরো অনেক কিছু চলে আসলো। তার সাথে দুপুরবেলা দিয়ে দেন একটা বড় খাবার, বড় খাবারের মধ্যে হয় মাছ না হলে মাংস রাখেন। মাংস বলতে বাচ্চাদের জন্য মুরগিরটাই প্রেফার বেশি করব, বেশি আঁশযুক্ত, বেশি চর্বিযুক্ত মাংস না। আর মাছ বলতে যে মাছগুলাতে কাঁটা কম থাকে, কাঁটা কম থাকে, যেমন পাঙ্গাস মাছ, পাবদা মাছ, শিং মাছ, আর মাছ, বোয়াল মাছ, এই মাছগুলাতে
কাঁটা কম থাকে, বড় বড় কাঁটা ইজিলি বেছে খাওয়া যায়। মাছ দিলেন রাতের বেলা, আবার হয় মাছ না হলে মাংস। মাছ মাংসের মধ্যে যদি বলি কোনটা প্রেফার করবো বাচ্চার জন্য, তাইলে মাছটাকে প্রেফার করতে হবে। এরপরে আসে হলো আর কি খাবার খেতে হবে। দেখুন, সবজির মধ্যে, শাক সবজির মধ্যে ভিটামিন মিনারেল ভরা থাকে। শাক সবজি প্রতিদিন এক বেলায় একটু করে শাক, অথবা 3 বেলাতে একটু করে শাক আর সবজি একটু করে রাখার চেষ্টা করবেন 3 বেলাতেই। সবজির মধ্যে যেমন সব থেকে ভালো আমি মনে করি বাচ্চারাও খায় কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, পানসে কুমড়া মানে পানসে লাউ যেটাকে কদু বলি, এবং এর সাথে আরো অনেক সবজি পাওয়া যায়। বরবটি আছে, ছিম আছে, ফুলকপি, গাজর আরো ভালো। সব সিজনে তো ফুলকপি গাজর পাওয়া যায় না, তবে কাঁচা পেঁপে, তারপরে মিষ্টি কুমড়া, এটা সব সিজনেই পাওয়া যায় আমাদের দেশে। এই গেল সবজি। এরপরে আসে চর্বিযুক্ত খাবার। চর্বিযুক্ত খাবারে কি হয় দেখেন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড মাছের চর্বিতে পাওয়া যায়, ব্রেনটাকে তৈরি হতে সাহায্য করে। মানুষ বলে যে আমার বাচ্চা ব্রেনই তৈরি হতে কি কি করা লাগবে, আল্লাহ যা দিছে তার বাইরে তো কিছু করার নাই, তারপরে কিছু খাবার থেকে আসবে, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা পাওয়া যাবে হলো চর্বিযুক্ত মাছে। এই মোটামুটি খাবার। এখন স্বেচ্ছার তো খেতে হবে, স্বেচ্ছার খুব বেশি খাওয়ার দরকার প্রয়োজন পড়বে না। ভাত রুটির মধ্যে স্বেচ্ছার জাতীয় খাবার আছে, ভাত এবং রুটি। ভাতটা এখন আমরা কম বলি, ভাত আগে থেকে কম খাওয়ার অভ্যাস করা উচিত। আমরা যারা ফ্যাটি হয়ে গেছি বেশি বেশি ভাত খাই, ভাতটা কম খাওয়া উচিত, ভাতটা কম খাওয়া উচিত। বাচ্চাদের এক্সট্রা সল্ট বা এক্সট্রা চিনি নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে। এক্সট্রা চিনি বাচ্চাদের কোনো জায়গাতে দুধে না, চাতে না দেওয়ার চেষ্টা করবেন না। আমরা যারা অভ্যস্ত হয়ে গেছি আমাদের তো জীবন শেষ, কিন্তু বাচ্চাদের তৈরি হওয়ার জন্য এক্সট্রা চিনি আমি বলবো না দিতে, দুধে কখনো দিতে যাবেন না এক্সট্রা চিনি। এই খাদ্য মোটামুটি গেল। এখন বলে আমার বাচ্চা মোটা হচ্ছে না কেন। দেখুন, বাচ্চা মোটা এক জিনিস, সুস্থ এক জিনিস। মোটা হয়েও কিন্তু অসুস্থ থাকতে পারে একটা বাচ্চা, মোটা হয়েও একটা বাচ্চা অসুস্থ হতে পারে। সুতরাং মোটা হলেই যে সুস্থ হবে এমন না। আপনার বাচ্চা আপনি দেখেন, একটা বাচ্চা অসুস্থ থাকছে কিনা দেখেন, 3 বেলা খাবারটাও ঠিক মতো খাচ্ছে না, হয়তো জোর করে খাওয়াচ্ছেন, তার গায়ে জ্বর নাই, কিন্তু জ্বর তো মা একটু হাত দিয়ে বুঝতে পারে। অন্যান্য অসুবিধা বা অসুস্থ শরীরের মধ্যে থাকলে দেখবেন বাচ্চাটা খেলাধুলাতে মন যাচ্ছে না, খেলাধুলা করছে না, হাসাহাসি করছে না, আপনার সাথে যে রিয়াকশন করে মায়েদের সাথে বাচ্চারা যেমন খেলাধুলা মায়ের সাথে অনেক কিছু, সে কাজগুলো সে করছে না, অযথা শুয়ে থাকছে। একটা বাচ্চা দেখবেন আনইউজুয়ালি ঘুম ঘুম বা ঘুমিয়ে শুয়ে পড়ে আছে, ভাববেন বাচ্চাটা অসুস্থ। লাফালাফি, দৌড়াদৌড়ি, খেলাধুলা, কিছুটা বাচ্চারা এখনকার দিনে কিছু হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে। হাইপার অ্যাক্টিভ মানে অযথা দৌড়াদৌড়ি, লাফালাফি এমন শুরু করে দেয়, বাড়ি শুদ্ধ মাথায় তুলে থাকে। হয়তো বাড়ির যে মুরব্বী মানুষগুলো আছে তাদের সহ্যর বাইরেও চলে যাচ্ছে অনেক সময়, সেটা হাইপার অ্যাক্টিভ। আমরা চাইবো না আপনার বাচ্চা হাইপার অ্যাক্টিভ হোক, সুন্দর সুস্থ থাকুক, সবল থাকুক, ভালো থাকুক, এটাই আমরা চাইবো। তবে খাদ্য, এই কথাগুলা মনে রাখবেন। অনেক খাবার আছে বাইরে চটকদার পাওয়া যায়, সুজি, সাবু, বার্লি, তারপরে মনে করেন চানাচুর, বিস্কুট, চিপস, চাটনি, জুস, কেক, পেস্ট্রি, সিঙ্গারা, সামোসা, অনেক কিছু আছে। এগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কখনো এই খাবারগুলা বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন না। এই খাবারগুলাতে অনেক অনেক ক্ষতি হবে। অনেক মায়েরা এসে বলে আমার বাচ্চা ওইটাই খেতে চায়, খাবার বাড়ির তৈরি খাবার খেতে চায় না। সব সময় বাড়ির তৈরি খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এবং মায়ের হাতের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। এই আজকের মতো এই ভিডিওটা, পরবর্তীতে খাবারের আরো অনেক ভিডিও দেওয়া যেতে পারে। শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে
আপনারা কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের একই নামে ফেসবুক পেজ আছে, সেখানে ফলো দেন, লাইক দেন, শেয়ার করেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, নামটা আমি আবার বলছি, শিশু স্বাস্থ্য। আমি স্পেলিংটা আর বানানটা বলে দিই, SHISSUSWASTHO, SHISSUSWASTHO, শিশু স্বাস্থ্য। এই শিশু স্বাস্থ্য বানান লিখলে আপনি দুই জায়গাতে পাবেন, ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন। তো আজকের মতো এই জায়গাতেই রাখছি আজকের মতো ভিডিওটা। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।